হাই ফ্রেন্ডস, আমি সুচিস্মিতা। ওয়েলকাম টু সুচি স্টোরি মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এই মিনি ব্লগে আপনাদের নিয়ে যাব সন্তুরা দেবী টেম্পলে। মুসৌরি ম্যাল থেকে এই মন্দিরের দূরত্ব প্রায় 4 কিলোমিটারের মতো। সন্তুরা মাতা মন্দির উত্তরাখণ্ডের চামোলি জেলায় অবস্থিত একটি বিখ্যাত মন্দির। এটি তার মনোরম প্রাকৃতিক দৃশ্যের জন্য পরিচিত এবং ভক্ত ও পর্যটকদের কাছে এটি একটি জনপ্রিয় স্থান। বিশেষ করে 1991 সালে ভূমিকম্পের সময় মায়ের অলৌকিক ক্ষমতার জন্য মুসৌরি শহর রক্ষা পায়। তারপর থেকেই এই মন্দিরটি বিখ্যাত। কথিত আছে আদি শঙ্করাচার্য 8th সেঞ্চুরিতে এই মন্দিরটি তৈরি করেন এবং এখানে এসেই তিনি ধ্যানমগ্ন হতেন অনেক সময়। এখানে আরও একটি কথা প্রচলিত আছে। শান্তারাম নামের একজন ভক্ত মা দুর্গার আরাধনা করেন। দেবী দুর্গা প্রসন্ন হয়ে তাকে দেখা দেন এবং কথা দেন এই মন্দিরেই তিনি উপবিষ্ট হবেন। যেহেতু ভক্তের নাম শান্তারাম ছিল, তার নাম অনুসারে তাঁর প্রতিষ্ঠিত দেবী মূর্তির নাম হয়ে ওঠে সন্তুরা দেবী। এবার বলি এখানে কিভাবে আসবেন। মুসৌরি সাইট সিনের জন্য যে গাড়িটা আপনি বুক করছেন কেম্পটি ফলসের দিকে যাবার জন্য, সেই গাড়িতেই আপনি আসতে পারেন এবং এই মন্দিরটি সেই রাস্তাতেই পড়বে। যেখানে আপনাকে গাড়িটি নামিয়ে দেবে সেখান থেকে বেশ খানিকটা উপরে আপনাকে আসতে হবে। এটি যথেষ্ট উচ্চতায় অবস্থিত। এখানে পৌঁছতে গেলে আপনাকে সিঁড়ি ভেঙে উপরে ওঠার কোনো দরকার নেই। একটা ভালো স্লোপিং রয়েছে। যাদের পায়ের প্রবলেম বা হার্টের প্রবলেম রয়েছে তারাও কিন্তু অনায়াসে মায়ের মন্দিরে পৌঁছতে পারবেন। নিচের থেকে ওপরে যেতে আমার মোটামুটি সময় লাগলো 15 মিনিটের মতো। আপনার একটু বেশি সময় লাগলেও লাগতে পারে। তার কারণ প্রত্যেকটি বাঁকে যে নৈসর্গিক সৌন্দর্য রয়েছে সেটা দেখার জন্য একটু হয়তো থমকাতেই পারেন। বেশ কয়েকটি বাঁকের পর কিছুটা উপরে উঠলেই আপনার চোখে পড়বে দুন উপত্যকা। চলে এসেছি মন্দিরের কাছাকাছি। 10-15টা সিঁড়ি পেরোলেই পৌঁছে যাব মায়ের কাছে। যেহেতু তীর্থযাত্রীদের পরিমাণ ভীষণ কম, সেহেতু এই জায়গাটা ভীষণই শান্ত এবং নিরিবিলি। বর্ষাকালে এই দুন উপত্যকার রূপ আবার অন্যরকম হয়। আমি আগেই বলেছি সন্তুরা দেবী মা দুর্গার অপর আরেক রূপ। এখানে মা শুধু একাই উপবিষ্ট নন, মায়ের সাথে রয়েছেন গায়ত্রী, লক্ষ্মী এবং কালী। লক্ষ্য করলে দেখতে পারবেন আর 5টি মন্দিরের মতো এই মন্দিরটি কিন্তু নয়, একদম আলাদা। ভীষণ শান্ত, ভীষণ নিরিবিলি, তার সাথে পরিষ্কার পরিচ্ছন্ন। মন্দিরের ভেতরে ক্যামেরা নিষিদ্ধ, তাই বাইরে থেকেই মায়ের প্রধান মূর্তির ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। মন্দিরের ভেতরে তীর্থযাত্রী কম থাকায় আমার একটু সুবিধেই হলো। সমস্ত ছবিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। এই মন্দির সম্পর্কে আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে সেই ইনফরমেশন আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। থাকছে মুসৌরি নিয়ে আরও প্রচুর মিনি ব্লগ। যদি ভালো লেগে থাকে আমার এই মিনি ব্লগ, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এই টেম্পলগুলো আমি যত দেখছি তত মনে হচ্ছে যে প্রত্যেকটাই প্রচণ্ড খাড়াই। চলুন এইবার চলে যাব কেম্পটি ফলস। মায়ের মন্দিরের নিচেই রয়েছে প্রচুর দোকান। চাইলে বাড়ির জন্য বেশ কিছু গিফট আপনি নিয়ে যেতেই পারেন। দেখা হবে পরের আরেকটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা।